ভালোবাসা হবে না, বলেন কি বলছি বলেন? আজকে যে হিন্দু বেটির পিছনে ঘুরতেছে কিসের ভালোবাসা? আসলে কি মার্কার ভালোবাসা না চান্দা দুর্নীতির ভালোবাসা? মাথা খারাপ হয়েছে বেটির পিছনে ঘুরতে, ঘুরতেছে কদিন করে চান্দাবাজি করবে, কদিন করে দুর্নীতি করবে, এই আশা না। হিন্দু বেটির পিছনে ঘুরবে কেন মুসলমান? হিন্দু বেটির পিছনে মুসলমান ঘুরবে কেন? আরে বলেন কিসের আশা? হিন্দুকে আবার মুসলমান প্রার্থী দেয় কেমনে? হিন্দুকে আবার ইসলামী দল প্রার্থী দেয় কেমনে? কেমনে সম্ভব এটা? এটা কেমনে সম্ভব? এটা আবার কেমনে সম্ভব? ওরা তুই আমার আকাল না আকাল তখন জিকি না, যে ইমান থেকে গাফেল খবরদার, তুমি তার পেছনে যাবা না। যে কোরআন থেকে গাফেল খবরদার, তুমি তার পেছনে যাবা না। যে নামাজ থেকে গাফেল খবরদার, তুমি তার পেছনে যাবা না। এটার পিছনে মুসলমান যায় কিভাবে? ইমান আছে তো? কে বয়ান করছে? আসর পরে আপনি না, আসর পরে কে বয়ান করছে? খুব সুন্দর বয়ান করছে, ছাত্র আরে সুন্দর বয়ান করছে। ইমান হৃদয়ে ঢুকে নাই, এদের কলিজায় ইমান ঢুকে নাই। বলেন কলিজায় ইমান কি? বলেন বলেন বলেন। আচ্ছা, নির্বাচনের জন্য কি কোনো জায়েজ না জায়েজ? সব নির্বাচনের জন্য জায়েজ হয়ে গেছে না? সমস্ত হারাম নির্বাচনের জন্য জায়েজ হয়ে গেছে। নির্বাচনের জন্য পর্দা রহিত হয়ে গেছে। বলেন না কেন? নির্বাচনের জন্য পর্দা রহিত হয়ে গেছে। যেমন আপনি একজন প্রার্থী আর কি, আপনি একটা প্রার্থী আর কি, আপনি একটা প্রার্থী, মার্কা একটা বলেন না, কোনটি না কোথায় 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 মনে আছে না? নির্দিষ্ট বললেন না, এটা অনির্দিষ্ট বলেন না, না এটাও নির্দিষ্ট। আচ্ছা, বাঁশ বাঁশ সুন্দর বাঁশ মার্কা, বুঝলেন না? একজনের বাঁশ মার্কা আছে, এখন উনি বাঁশ মার্কা নির্বাচন করবে। উনি বাড়ি ঘরে ঘরে গিয়ে মহিলাদেরকে হাত দেন না, খালাম না আমাকে তো ভোট দিবেন, কাছাকাছি মা আমাকে তো ভোট দিবেন, এটা কি হালাল হয়ে গেছে? বুঝতে পার না? হারাম দিয়ে দেশ গড়বেন কেমনে? আপনি হারাম দিয়ে দেশ গড়ে কেমনে? আবার হারাম দিয়ে আসমান থেকে আবার রহমত আসে কেমনে? আরে বুঝাই বলেন না, হারাম দিয়ে রহমত আসে কেমনে? কিভাবে আসে? কি এখান থেকে কি একটু বের হয়ে আসা যায় না? দিল দেমাগটাকে একটু কি ইমানের রঙে রঙিন করা যায় না? এটা কি একটা নির্বাচনের জন্য কি সব ছেড়ে দিব? এই নির্বাচনের পরে ফাঁসি হয় কেন? এই নির্বাচনের পরে আবার দেশ ছেড়ে পালায় কেন? এই নির্বাচনের পরে কারো ফাঁসি হয় নাই। এমপি আর মন্ত্রী হয়ে দেশের কারো ফাঁসি হয় নাই। এমপি আর মন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী দেশ থেকে কেউ আর পালায় নাই। জোরে বলেন না। আগামী নির্বাচনের পরে আমার ফাঁসি হবে না, কে বলছে এটা? আগামী নির্বাচনের পরে ফাঁসি হবে না, কে বলছে? বুঝতে পারলাম না। এরকম কোন এক নির্বাচনের পরে কারণ না কারো ফাঁসি হয়েছিল কিনা? আর কোন নির্বাচনের পরে 8 মাস পরে ভাগ্যে গেছিল কিনা? আপনি এটাকে সফলতার মাপকাঠি মনে করলেন কেন? সফলতার মেয়ার মনে করলেন কেন? সফলতার মানদণ্ড মনে করলেন কেন? এটা কামিয়াবির মানদণ্ড মনে করলেন কেন? ইমান করাতে হবে কেন? হিন্দুকে প্রার্থী দিতে হবে কেন? আপনি কি মনে করেন হিন্দুকে প্রার্থী দিলে এদেশের সব হিন্দুরা আমার বাস মার্কা ভোট দিয়ে দিব? আপনি যদি হিন্দুর পা ধুয়ে দেন, কালকে থেকে বালতি লইয়া বদনা লইয়া গুলিস্তান দাঁড়ান, সব হিন্দুর পা গুলো ধুয়ে দেন, পা একটা একটা চুমু খান, একটা একটা পা ধুয়ে দেন, লেকিন হিন্দু বলবে নেই খাएंगे। হিন্দু কি বলবে? জিনা নেই ভোট দেंगे না, ভোট আপনাকে দিব না। আমাদের কোন মুসলিম মুড়ির দোকানদারের কাছে হিন্দু কেনা বেচা করে না? হিন্দু কেনে না, না কিনে না, কিনে না, কিনে না। হিন্দু এত নষ্ট হয় না আমরা যত নষ্ট হয়েছি। হিন্দু এত নষ্ট হয় না আমরা যত নষ্ট হয়েছি। হিন্দু এত চাইতে ঠিক আছে, এত চাইতে ঠিক আছে, বাঁচতে বা বাঁচতে বলেন। ওরা ওদের গতিতে থাকবে, আমরা আমাদের গতিতে থাকবো। ওরা ওদেরকে নিয়ে থাকুক, আমরা আমাদেরকে নিয়ে থাকি। কি ভাই? ওদের সাথে মহব্বত ছিল,
দুশ্মনী রাখার দরকার নেই, মহব্বত রাখার দরকার নেই। ওরা এটা পবিত্র বলতেছে, তবে এত মহব্বত কিসের? কথা বলে না। আমি বলো আল বারা, ভালোবাসা আল্লাহর জন্য, আর দুশ্মনী আল্লাহর জন্য। আল্লাহ দুশ্মনের সাথে আবার মহব্বত কিসের? বলেন কি বলছি বলেন? আল্লাহ দুশ্মনের সাথে আবার মহব্বত কিসের? মুশরিকের সাথে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আবার ভালোবাসা কিসের? ওদেরকে আবার মহব্বত কিসের? এটা ঈমান দাবি। বলেন এটা কি? ভালোবাসা আল্লাহর জন্য, দুশ্মনী করে আল্লাহর জন্য। হ্যাঁ, ওরা ওদের গতিতে থাকবে, ওরা ওদের গতিতে থাকবে, ওদের উপর কি বলে, ওদের উৎসব ওদের উৎসব, আমাদের উৎসব আমাদের উৎসব। বলেন ব্যক্তি থেকে দল বড়, বলেন দল থেকে দেশ বড়, দেশ চেয়ে ইমান বড়, দেশের চেয়ে ইমান বড়। মুখস্থ করতে হবে আপনাকে। ব্যক্তি থেকে কি বড়? দল বড়। দল থেকে কি বড়? দেশের থেকে কি বড়? আবার বলেন দেশের চেয়ে কি বড়? সবাই বলেন দেশের চেয়ে কি বড়? এই জন্য বলেন ইসলাম, বলেন ইসলাম একমাত্র ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, আবার একমাত্র ধর্ম। সুবহানাল্লাহ বলেন। ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটা ইসলামের জন্য পূর্ণাঙ্গ কথা নয়। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটা পূর্ণাঙ্গ নয়। ইসলাম একমাত্র ধর্ম, এটা পূর্ণাঙ্গ কথা। শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ তো এর আগে আরেকটা 2 নম্বর আছে, আরেকটা 3 নম্বর আছে। গুড বেটার বেস্ট আছে। এটা বেস্ট হলে এর আগে গুড আছে, এর আগে বেটার আছে। ইসলামের আগে কি কোনো বেটার আছে নাকি? না। ইসলামের আগে কি কোনো বেস্ট আছে নাকি? না। ইসলামের আগে কি কোনো গুড আছে নাকি? না। না, ইসলাম কি? এজন্য ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, না ইন্না খায়রাল আদিয়ান ইনদাল্লাহিল ইসলাম। বুঝতে বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, না ইন্না খায়রাল আদিয়ান ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, না ইসলামই একমাত্র ধর্ম। যারা বলেন ইসলামই কি? আবার বলেন ইসলামই কি? একমাত্র। ইসলামই একমাত্র ধর্ম, ইসলামই একমাত্র ধর্ম। আবার বলেন ইসলামই একমাত্র ধর্ম। না, আবার মুখস্থ করেন। ও আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ রব। আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ রব, না আল্লাহ আমাদের একমাত্র রব? আল্লাহ আমাদের একমাত্র রব। হ্যাঁ, রাসূল আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, কারণ আরো আগে 100 লাখ নবী আছে। সব শ্রেষ্ঠ, আর আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ। বলে আমাদের নবীজির ব্যাপারে কি বলেন? সর্বশ্রেষ্ঠ নবী। আর আল্লাহ আমাদের কি? সর্বশ্রেষ্ঠ রব, একমাত্র রব। ইসলাম আমাদের সর্বশ্রেষ্ঠ ধর্ম। হ্যাঁ, কোরআন আমাদের সর্বশ্রেষ্ঠ কিতাব। এর আগে আরো 103 খানা কিতাব কি আছে ছিল। বারবার চলেন নিয়ত করি, চলেন নিয়ত করি। তাহলে রমাদান কি বানাবার জন্য? ব্যবসা বাড়াবার জন্য। এখন কি পরিমাণ বুঝছে রমাদান? এই আপনাদের বাম দিকে গাউসিয়া মার্কেট ওয়ালারা কি পরিমাণ বুঝছে রমাদান? আরে বুঝছে না? বুঝছে না? না কি বলে বাবুঘাট ওয়ালারা কি পরিমাণ বুঝছে রমাদান? বুঝছে না? বুঝছে না? কি পরিমাণ বুঝছে রমাদান? আমরা বুঝছিলাম, এটা আমরা বুঝছি। আচ্ছা, যদি বাংলাদেশি কোনো প্লেয়ার, বাংলাদেশি কোনো ক্রিকেটার, তার নাম আসে আগামী 6 মাস পরে বিশ্বকাপ খেলায়, একটা প্রতিযোগিতা দিবে বিশ্বকাপ খেলার জন্য, ওই প্রতিযোগিতা যদি নাম আসে তাহলে সে বিশ্বকাপ খেলতে পারবে। বলুন তো এই 6 মাস সে খেলবে না ঘুমাবে? তাহলে বুঝা গেছে খেলার প্রতিযোগিতা অবতীর্ণ হতে হলে খেলতে হয়। বাস্তব না বাস্তব? বক্তৃতার প্রতিযোগিতা অবতীর্ণ হলে বক্তৃতা দিতে হয়, হেফজ প্রতিযোগিতা অবতীর্ণ হলে হেফজ করতে হয়, শুধু পড়তে হয়, শুধু পড়তে হয়, শুধু পড়তে হয়। এবার বলুন তো দেখি, রমজান যেহেতু ইবাদতের মৌসুম, তাহলে এবার তো শাবানেরও ইবাদত বাড়াতে হয়। হ্যাঁ, ঠিক তো? আমাদের খবর আছে, আমাদের খবর আছে এটা কি চলে যাচ্ছে। এই জন্য চলেন নিয়ত করি ইনশাআল্লাহ, জীবনের প্রথম সিদ্ধান্ত আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন। سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم আজকে 30 জানুয়ারি 2026 মদনপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঢাকা আজকের 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম আমার যুবক ভাইরা পর্দার আলের মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআন কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে শাবানের 10 তারিখ চলে গেছে, রমজানের বাকি আছে আর 19 দিন বা 20 দিন। যে রব আমাদেরকে শাবানের 10 তারিখ পর্যন্ত হায়াত দিয়েছেন, রব্বে করিম যেন মেহেরবানি করে আমাকে আর আপনাকে রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দেন, এরপরে রমাদানের হক আদায়ের তৌফিক দান করেন। ব্যবসায়ীরা তো রমজান বুঝে গেছে, বাংলাদেশের ব্যবসায়ীরা রমজান বুঝছে, নতুন করে আর বুঝাবার দরকার হবে না।